চায়নার কোনো একজন যে কাজটা 20 মিনিটে করে, ভিয়েতনাম বা ইউরোপিয়ান কান্ট্রির মানুষজন সেটা ম্যাক্সিমাম 30 মিনিটে করে, অথচ আমরা করি সেটা 1.5 ঘন্টায়। এটাই তো একটা বড় মেজারমেন্ট। আমি যদি এটাকেই ধরি যে তার মানে আমাদের দক্ষতাটা বাড়ানোর জন্য আমাদের স্পিড বাড়াতে হবে। সো প্রোডাক্টিভিটিতে আমরা কি স্পিড জিনিসটাকে কনসিডার করছি কিনা, আমার এফিসিয়েন্সি। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান আসে যে আমরা তোমাদেরকে ট্রেনিংটা করাতে চাই। আলটিমেটলি তাদের ফান্ড থাকলেও আমরা ওনাদেরকে আমাদের সাথে টাই আপ হয় না, কারণ ওনারা যে ট্রেনিংটা বলেন আমার প্রতিষ্ঠানে সেটা প্রয়োজন নাই। আলটিমেটলি ওনাদের ফান্ডটা যেহেতু অ্যাপ্রুভড হয়ে গেছে গভর্নমেন্ট লেভেল থেকে, এটা ইউজ করতে হবে। ওই একইভাবে যাদের জন্য ইউটিলাইজ করা হয় সেটা আসলে প্রোডাক্টিভ হয় না, জাস্ট ফান্ডটা ইউজ হয়। গভর্নমেন্ট লেভেলের এই ফান্ডগুলা তো আমি যদি বুঝি আমাদেরই টাকা, আমরা যে ট্যাক্স দিচ্ছি। জি, সো যদি তাই হয় তাহলে আসলে আমাদের সাথে কথা বলুক। আমাদের এইখানে আমরা ফ্রেশার নিতে রাজি আছি এবং ওদের প্রোডাক্টিভিটি বাড়াতে রাজি আছি, কিন্তু এখন বিজনেসের গ্রোথও আসলে কোশ্চেনেবল হয়ে গিয়েছে, প্রফিট মার্জিনও কোশ্চেনেবল হয়ে গিয়েছে। এরকম একটা মোমেন্টে আসলে ক্যাপাসিটি এনহান্সমেন্টের জন্য একটা ফান্ড করাটা আসলেই টাফ হয়ে যাচ্ছে।